মাননীয় প্রশাসক নির্মল ভাই আমাদের সাথে আছেন এবং ঢাকা পৌর আমাদের জনতা এমপি আপনারা জানেন গণমানুষের নেতা। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে বিশেষভাবে আমাদের যে আইনজীবী টিম ছিল 15-16 এবং ঢাকা 14 আসনে তাদের যে অক্লান্ত পরিশ্রম আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা পেয়েছি। আপনাদের জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই সরকার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার আপনাদের সাথে থাকার জন্য, আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি এবং আমরা আপনাদেরকে আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে, আমাদের সকল লিগাল অ্যাকশন গুলোর জন্য আপনাদের দাঁড়িয়ে হয় ইনশাল্লাহ সেই প্রত্যাশা। আসলে আমাদের অনেকভাবে সহযোগিতা করেছে, হয়তো আমরা তাদের ওইভাবে কপারেশন করতে পারি, তারপরে দলের জন্য, দলকে জয়যুক্ত করার জন্য তারা অনেক ভালো অক্লান্ত পরিশ্রম করেছে। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখানে যারা যে অবস্থায় আছে সবাই কিন্তু জাতীয়তাবাদী পরিবারের সদস্য। একজন মন্ত্রী হয়েছে, কেউ এমপি হয়েছে, কেউ একটি চেয়ারের দায়িত্ব পেয়েছে, কেউ পায়নি। তার মানে এই নয় যে কেউ দায়িত্ব পায়নি তার মানে তাকে আমরা অন্য চোখে দেখবো, অবহেলিত ভাবে আমরা তাকে একটু আর চোখে দেখবো। বিষয়টা যাতে আমাদের মধ্যে এরকম না থাকে। একটা দলে একটা লিমিটেশন আছে, ফার্স্ট এবং সেকেন্ড থার্ড। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যারা মন্ত্রী হয়েছেন এবং বিভিন্ন জায়গায় যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে 180 দিন পর তাদের মূল্যায়ন জবাবদিহির জায়গা যেটা কর্মী মূল্যায়নের জন্য জবাবদিহির জায়গা আছে। কে কি করলো, তার কি অবস্থা, যে ভালো করে বসে হয়তো তাকে আরো অধিক করে মূল্যায়ন করবে, যে অনেক সময় পার করে চেয়ারে বসে থাকবে তারপরে তার যে কোনো মূল্যায়ন থাকবে সেখানে তাকে হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবারের মূল্যায়ন করবে। অতএব আশাহত হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। সবাই একসাথে থাকবো। 17 বছরে কষ্ট করেছে, সামনের দিনগুলো আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, তার নেতৃত্বকে আমরা তার সহকর্মী হিসেবে আমরা অনুসরণ করে তাকে সহযোগিতা করব। এটাই আমাদের কাজ থাকবে। আর আজকে ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের প্রতি সালাম এবং আপনাদের প্রতি দোয়া, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমার জন্য সবাই দোয়া করবেন। ঢাকা সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ড এবং 26টি থানার যে কোনো সমস্যা, নাগরিক সমাজ যে সমস্যাগুলো থাকে আপনারা আমাকে অবগত করার চেষ্টা করবেন, অবহিত করবেন। আমি যত দ্রুত সম্ভব আমি আপনাদেরকে সাথে নিয়ে সেই কাজগুলো সমস্যার সমাধান আমাদের বিশেষ করে যে কোনো বিষয় আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। আমার এটা নৈতিক দায়িত্ব। আমি দল করতে করতে গিয়ে আজকে এখানে এসেছি। আমার দলের সহকর্মীরা আমার কাছে অনেক আশা থাকবে, অনেক আশা থাকবে। সেই আশাগুলো আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে করে বাস্তবায়ন করবো। সকল আশাগুলো একসাথে আমি বাস্তবায়ন করতে পারবো না, এর জন্য কেউ মনে খারাপ করবেন না। অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো প্রয়োজন সেগুলো আমাকে জানাবেন, আমি সেগুলো আমার সাধ্যমতো আমি পালন করার চেষ্টা করব। আর আমরা একটা পরিবার, 14, 15, 16 আসন, 3টি বৃহত্তর মিরপুরে আসন, আমরা একসাথে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।